রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই নিজের প্রাণ বাঁচানোর জন্য গুন্ডাদের মেরে একটা লরিতে উঠে গেছিল। সেই লরিটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল যেখানে লোকজন সবাই দেখছিল লরি থেকে টপটপ করে রক্ত পড়ছে। ওরা ভাবছিল এরা কী মাল নিয়ে যাচ্ছে। তারপর লরির পেছন খুলে দেখেছে একটা সুন্দর দেখতে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তারই পা থেকে রক্ত বেরোচ্ছে। সবাই খুব চিন্তিত। তাকে সামনের ধাবায় একটা খাটিয়ার উপর শুয়ে রেখেছে। দেখেছি একটা বাচ্চা কোলে ছেলে আর তার এক বন্ধু দুজনে ওখানে এসেছে। ওখানে হইচই লেগে গেছে। সবাই একটা ডাক্তারের খোঁজ করছে। মেয়েটা বেঁচে আছে তো বুঝতে পারছে না সাধারণ লোক। সেই সময় ওরা ওখানে উপস্থিত। বাচ্চা কোলে যে ছেলেটা সে ডাক্তার। সে এসে বলছে এই তো আমরা আছি, দেখছি কি হয়েছে বলুন। তখন বলেছে এই মেয়েটাকে লরি থেকে পাওয়া গেছে। সবাই বলছে আমরা কিছু জানি না। লরি ড্রাইভারও বলছে কি করে উঠলো এই মেয়েটা ওদের লরিতে, বুঝতে পারছে না। যেন থানা পুলিশ না করা হয়। বেঁচে আছে কি না জানার জন্য ডাক্তার ওকে পরীক্ষা করছে। দেখছে বেঁচে আছে। মুখে চোখে জল ছেটাতে রোশনাইয়ের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে বিভিন্ন লোক ঘিরে ধরেছে। ও উঠে বসার চেষ্টা করেছে। ওকে বলেছে আপনি আস্তে আস্তে উঠুন। জানতে চেয়েছে সকলে তুমি কে। ও ভাবছে আমি যদি এখন বলে দিই আমার পরিচয় তাহলে সবাই জেনে যাবে, আবার আমায় কোথায় নিয়ে চলে যাবে তার ঠিক নেই। আমার তো সামনে পেছনে কেউ নেই, আমার কিছু হারানোর নেই। আমি এদের কাছে আমার পরিচয় গোপনই করি। তখন বলেছে আমি কিছু মনে করতে পারছি না। ডাক্তার বলছে দেখুন আপনি ভয় পাবেন না, আমি একজন ডাক্তার। আর ওই দেখুন আমার বন্ধু, আর আমি বিদেশ থেকে ফিরছি। আর ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার। অবাক হয়ে যাচ্ছে, বলছে আপনার এরকম হতেই পারে, কি ঘটেছিল মনে আছে? বলল আমি কাউকে মারিনি, আমি প্রাণের দায়ে ছুটছিলাম, আমি কাউকে মারতে পারি না। সবাই বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু স্থির হন, কিছু মনে করতে হবে না। গরম দুধ আনতে বলল যাতে ওর স্মৃতিটা ফেরে। ও কিছুতেই খাবে না। ডাক্তার বলছে আপনি ওষুধটা মনে করে খান। রোশনাই চুপচাপ তাকিয়ে আছে। বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠেছে। তখন রোশনাই বলছে আমার কোলে দিন। কোলে নিয়েছে রোশনাই। কোলে উঠতেই চুপ করে গেছে। ভালো করে ওরা ধরতে পারছিল না। জানতে চেয়েছে বাচ্চার মা কোথায়। ডাক্তার বলেছে নেই। বলছে নেই মানে? বলছে নেই মানে নেই। বলল যে আমি বিদেশে তো থাকি, বাচ্চাটাকে আমার পরিবারের কাছে দিতে এসেছি। আপনি ইচ্ছে করলে আমার বাড়িতে থাকতে পারেন, আমাদের ভরসা করতে পারেন। ওই যে আমার বন্ধু, আমরা দুজন কেউই খারাপ না। একটু বিশ্বাস রাখুন, আর আমাদের ভোটার কার্ড আই কার্ড সবই আছে, আপনি দেখতে পারেন। ডাক্তার তখন নিজের ডাক্তারের একটা কার্ড দেখালো। রোশনাই সেটা দেখলো। তারপর বলছে বন্ধু যে আমাদের বাড়ি সামনেই, আমার ডাক্তার বন্ধু আসছে বলে আমার স্ত্রী অনেক রান্নাবাড়ি করেছে, আপনি আমাদের বাড়িও যেতে পারেন, কোনো চিন্তা নেই, ভয় নেই, আমরা খারাপ লোক নই। রোশনাই বুঝতে পারছে না কি করবে। লরির লোকেদের ওরা বলল যে তোমাদের গাড়ির নাম্বার তো নিয়ে নিয়েছি, ফোন নাম্বারটা দাও। ওরা ফোন নাম্বার দিতে চাইছিল না, ভয় পাচ্ছে যদি থানা পুলিশ হয়। রোশনাই বলল ওদের কোনো দোষ নেই, আমি ওদের গাড়িতে উঠে পড়েছিলাম, তখন ওদেরকে ছেড়ে দেওয়া হলো, ভিড়টা খালি করতে বলা হলো। ওদিকে খুব চিন্তায় আরণ্য। কোথায় গেল রোশনাই? আদিত্য ফোন করেছে, ওকেও ভালোবাসে, দায়িত্ব আছে গরিমার প্রতি, কিন্তু গরিমাকে এখন আর অত ভালোবাসে না। যেহেতু ও বাচ্চার জন্ম দেবে, সেই বাচ্চা ওর নিজের, সেই জন্য গরিমাকেও ফেলে দিতে পারে না। ছুটে যে চলে আসবে সেটাও পারছে না। আদিত্য বলল দেখো আমি তো ওকে ভালোবাসি, কিন্তু রোশনাই আমাকে ভালোবাসে না। আমি তো চেষ্টা করছি, তোমাকে এখানে আসতে হবে না, তুমি গরিমাকে দেখো, আমি আপডেট দিতে থাকবো। ওর মনটা খারাপ, বলছে দেখো আমি না খেতে পাচ্ছি না শুতে পাচ্ছি, আমার যে কী অবস্থা তুমি বুঝতে পারছো না, আমার হাত পা বাঁধা, যেতে পারছি না। ও ঘরে এসছে,
গরিমাকে ওষুধ দিতে হবে। ওষুধ দিতে গেছে, দেখছে গরিমা ব্যাগ গোছাচ্ছে। বলছে কী ব্যাপার, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? বলছে আমি মার কাছে যাচ্ছি। বলছে কেন? বলছে এই বাড়িতে আমি আর থাকতে পারছি না। বলছে কী হয়েছে সেটা তো বলবে। বলছে দেখো, আমি তো সুরঙ্গমা মুখার্জির মেয়ে, আর এখানে সব বস্তির লোকজন আছে। বলছে কাকে তুমি বলছো? এখানে তো লালন আছে, মিনি আছে। বলছে আমি মিনি লালনের সাথে একই বাড়িতে থাকতে পারবো না, এরপর হয়তো আরও বস্তির লোকজন এসে হাজির হবে, আমারও তো একটা মান সম্মান আছে। তখন বলল ও তো এই বাড়ির জামাই, তুমি এরম করছো কেন? আর বলছে গরিমা, ঠকবাজ বাবার ঠকবাজ ছেলে। বলছে কি, তুমি কি বললে? কথাটা শেষ করো। ও চুপ করে গেছে। বলছে দেখো, তুমি যা বলছো কোনো অন্যায় বলছো না। বাবা যদি প্রথমেই লালনের সাথে একটা বোঝাপড়া করে নিত, এটা তো বাবার দোষ, লালনের তো দোষ না। বলল যে তোমার বাবা যে আরও কিছু বন্দোবস্ত করবে, সেগুলো কিছুতেই পারবে না। এদিকে ওর বাবা মা নিজেদের ফ্ল্যাটে রয়েছে, ছোটোখাটো ফ্ল্যাট, মনটা খারাপ, এত বড় বাড়ি থেকে চলে গেছে। গরিমাকে আটকাতে পারছে না। গরিমা বলছে দেখো, আমি এখানে আর থাকতে পারছি না, পরিবেশটাই নষ্ট হয়ে গেছে, দম আটকে আসছে। তখন বলল যে তুমি তাহলে কি করতে চাও? বলল আমি বাড়িতে গিয়ে থাকবো, আর মনে হচ্ছে আমি তোমাকে যেন জোর করে বিয়ে করেছি, কিন্তু তোমার মন পড়ে আছে রোশনাইয়ের কাছে। বলছে দেখো, রোশনাইয়ের একটা বিপদ, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তোমার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। বলছে ও তোমার সেইটুকুই আছে, কিন্তু ভালোবাসো রোশনাইকে, সে কথা তো বলতে পারো না। চুপ করে আছে। বলছে তুমি কেন এরকম করছো? আমি কি তোমার দায়িত্ব নিইনি? তোমার যত্ন করছি না? ওর মা ফোন করেছে, বলছে নাও তুমি কথা বলে নাও। সুরঙ্গমা ফোনটা ধরে বলছে যে আমি কি ড্রাইভার পাঠাবো? তখন আরণ্যক গরিমাকে বুঝিয়েছে তুমি যেও না, তোমার এই অবস্থায় যাওয়াটা ঠিক না, বাড়ির এই সিচুয়েশান, কেন তুমি চলে যাবে? একটু বোঝার চেষ্টা করো, তোমাকে তো পরিবারের লোকজন সকলেই ভালোবাসে, তাহলে যাচ্ছ কেন? অনেক বোঝার পর গরিমা বলেছে মা, কাউকে পাঠাতে হবে না, আমি যাচ্ছি না। আরণ্যক খুশি হয়েছে, বলছে এই তো, এবার তুমি ওষুধটা খেয়ে নাও। এদিকে দেখেছি লালন আর মিনি চলে গেছে ওর মেজো কাকামণির ফ্ল্যাটে। ওরা ভাবছে জাহ্নবী আর রাজা এসছে, ওদের দেখে অবাক। বলছে কী ব্যাপার তোমরা এখানে? বাড়িটা তো নিয়ে নিয়েছো, এবার কি ফ্ল্যাট থেকেও আমাদের ঘাত ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে? লালন বলছে আপনি ভাবলেন কি করে যে আপনাদের আমরা এখান থেকে বার করতে এসেছি? আর সেটা আমরা করবই বা কেন? মিনি বলছে দেখেছো লালন, এখনও মেজো কাকামণি এইভাবে কথা বলছে, কোনো কিছু পরিবর্তন হয়নি। তখন বলছে তোমরা কি এখানে এসছো আমাদের দুরবস্থা দেখতে, আমরা কিভাবে আছি? লালন বলল দেখুন, আমরা কখনোই চাইনি যে আপনারা এইভাবে থাকুন, আর আপনি যে কাজটা করেছিলেন সেটা কি ঠিক করেছিলেন? আমার বাবার কাছ থেকে সমস্ত গ্রাস করেছিলেন, দিয়ে আমাদের পথে নামিয়ে দিয়েছিলেন। আমি কিন্তু সেরকম ছেলে নই, আমি চাই আপনারা আপনাদের জায়গায় ফিরে যান। বলছে তুমি কি ইয়ার্কি করছো, বিদ্রূপ করছো? তখন বললো না, ওদের সাথে খারাপ ব্যবহার করছিল। বলল মিনি চলো চলো, আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ হবে না। এবার আরণ্যকের মা বলছে দেখো, যা ঘটেছিল আমার বিয়ের আগে, আমি তো সেসব জানি না। বললো আপনি জেনেই বা কী করেছিলেন? আপনি কি আমাকে সাপোর্ট করেছিলেন? আপনি আপনার স্বামীকে সাপোর্ট করেছিলেন, তাই এসব বলে কোনো মানে হয় না। আপনাদের একটা অফার দিতে এসেছিলাম, কিন্তু আপনারা সেই অফারটা নেবেন না। মিনি চলো চলো আমরা চলে যাই। ও বুঝতে পারছে না কি বলতে এসছে। আরণ্যকের মা তখন বলছে তুমি দাঁড়াও না, ওরা কি বলতে এসছে শুনি, তারপর না হয় তুমি যা বলার বলবে। তখন লালন বলল আপনারা তো এখানে খুব কষ্ট করে আছেন, দেখতে পাচ্ছি নিজেরা রান্নাবাড়ি করে খাচ্ছেন, এমনকি কাজের লোক রাখবেন সে ক্ষমতাও তো আপনাদের নেই। সবটাই তো বুঝতে পারছি, যেভাবে আপনারা ছিলেন বাড়িতে সেইভাবে এখানে থাকতে পারছেন না, একটা ছোট ফ্ল্যাট। আমি চাই আপনারা ওই বাড়িতে আবার ফিরে চলুন। এরা তো মুখ চাওয়াচাই করছে, কী বলছে লালন বুঝতে পারছে না। এদিকে দেখেছি রোশনাই চিন্তা করছে যে আমি ওদের সাথে যাব কি না, ভয়ও পাচ্ছে, এরা যে কারা, কোত্থেকে এলো বুঝতে পারছে না। বাচ্চাটা ওর কাছে চুপ করে গেছে। তখন ডাক্তার বলছে দেখো কীরকম চুপ করে আছে, আমরা ঠিকঠাক মতো বাচ্চাটাকে ধরতেই পারছি না, একটা মহিলা যেভাবে ধরে সেভাবে পুরুষরা পারে না।
আবার হয়তো দেখব রোশনাই একটা নতুন জীবনে প্রবেশ করছে, নতুন নায়কের প্রবেশ ঘটলো। বাচ্চাটাকে ঘিরেই হয়তো ওর আবার একটা জীবন শুরু হবে। এদিকে খুঁজে বেড়াচ্ছে আরণ্যক, আদিত্য খুঁজছে অঞ্জন প্রসাদ, সম্পত্তিগুলো গ্রাস করতে হবে। এরপরে আমরা দেখব রোশনাইয়ের জীবনে কী ঘটতে থাকে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।